বাংলার অগণিত অসহায় নিপীড়িত সর্বহারা মানুষেরা এখানে এসেছে। চেতনা যন্ত্রণা কষ্টদায়কের অত্যাচারীদের শরিক হলো সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে তৃণমূল পরিচালিত মমতাময়ী সরকার। কারণ এরা উভয়ে সেটিং করে মানুষের এই চরম বিপদের সংকটে জায়গায় এসছে। এটার একটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার করে বলি, অনেকেই সঠিকটা বিষয়টা সেইভাবে বলেছে কি জানি না। ওয়াকফ হলো এমন একটা সম্পত্তি, সরকারিভাবে রেল এবং বিমান এই দুটোর পরে তৃতীয় বিশেষ রোজগার হলো ওয়াকফ সম্পত্তির উপরে। ওয়াকফ হলো তৃতীয় প্রপার্টি। তাই এই উভয় সরকার মিলে তাদের পরিকল্পনা, ওয়াকফটা যদি হাতে নেওয়া যায় একটা মোটা অর্থের মালিক তারা হতে পারে। সেই টাকাটা তাদের নেতৃত্ব, তাদের সংগঠন, তাদের দল, তাদের সরকার নিজেদের স্বার্থ পূরণ করতে পারে, যার জন্য ওয়াকফের ওপরে এই থাবাটা বসাচ্ছে। কিন্তু আমাদের বলার বক্তব্য যে স্বাধীনতার পর এই ৭৯তম স্বাধীনতা দিবস দেশে পালন হওয়ার পরেও কেবল কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, তামাম ভারতবর্ষের একটিও সরকার কখনো কোনো মানুষের ডেকে বলেনি যে বছরে ওয়াকফ সম্পত্তি থেকে মাসে আমার এত টাকা ইনকাম হয়, বছরে এত টাকা ইনকাম হয় এবং এই টাকা নিয়ে আমরা সংখ্যালঘু মুসলমানদের জন্য এই কাজ করি, আমরা দলিতদের জন্য এই ওয়াকফের টাকা নিয়ে এই দিয়েছি, আমরা এসটি এসসি ওবিসি মাইনরিটি এই ডিপার্টমেন্টের মানুষের জন্য এই কাজ করেছি। বলতে পারলো না ওয়াকফ সম্পত্তির এই টাকা থেকে বই দিয়েছি, অসহায় মানুষের ঔষধ দিয়েছি, একটা গরিব প্রতিবন্ধী মানুষের জন্য তার ভাতা দিয়েছি, তারা জবাব দিতে পারলো না। কিন্তু স্বাধীনতার পর এই ৭৯তম দিন কি দেখলাম, এই টাকাগুলো হরি লুট হয়েছে আর আজকের মানুষের দান সাদগা খুলে বসে আছে। তাই তো আমাদের দাবি যে আমাদের পূর্বপুরুষ এই ভারতবর্ষের মুসলমানরা বা দলিতরা বা হিন্দুরা যারা ওয়াকফ ভগবান আল্লাহর নামে যারা ওয়াকফ করেছে, এই সম্পত্তিটা গরিব অসহায়ের প্রাপ্য, এই টাকাটা সঠিক জায়গায় কাজে লাগবে। দুর্ভাগ্যের বিষয় কেবল তৃণমূল, কেবল বিজেপি এবং তামাম ভারতবর্ষের কোনো সরকার, কোনো দল তার সঠিক বিস্তারিতভাবে হিসাব দেয়নি। তাই তারা কালাকানুন আইন নিয়ে কোটি কোটি টাকা তার নেতৃত্বদের পকেট ভরানোর জন্য এই কালাকানুন আইন ওয়াকফের আনলেন। কিন্তু বিজেপির বিরুদ্ধে যখন এই ওয়াকফের বিরুদ্ধে সারা দেশ জুড়ে মানুষ আন্দোলন করছে, তখন কিছু কিছু সরকার আছে, যেমন পশ্চিমবঙ্গের তৃণমূল পরিচালিত সরকার, তারা কি করলেন, সেই আরএসএস বিজেপির দালালি করে ওয়াকফের আন্দোলন বারবার রোখার চেষ্টা করেছে। আবার কি দেখলাম, যারা ডি ভোটার করে এনআরসির নাম করে পশ্চিমবঙ্গের মানুষকে উৎখাত করে বিধি ব্যবস্থা করে রাখতে চেয়েছে, অর্থাৎ এনআরসির নাম করে মানুষ হয়রানি করতে চেয়েছে। কারণ এই গরিব মানুষ তারা সঠিকভাবে কাজ করতে পারবে না, তারা ভালো পড়াশোনাও জানে না, আতঙ্কিত করার জন্য তারা মানুষের মুখ ঘোরানোর জন্য এটা করেছে। তার কারণ তারা রাজনৈতিকভাবে যে অর্থনৈতিক যে শোষণ করে দিয়েছে, বাংলা এবং ভারতবর্ষের দেউলিয়া জায়গায় গেছে। নরেন্দ্র মোদী বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, তিনি বলেছিলেন কালা ধন আয়েগা, তিনি বলেছিলেন হর আদমি কা অ্যাকাউন্ট মে 15 লাখ জায়গা। আজও পর্যন্ত মুসলমান ছেড়ে দিন, সারা ভারতবর্ষে একটাও হিন্দু লোকের অ্যাকাউন্টে 15 লাখের জায়গায় 5 লাখ টাকা পর্যন্ত যায়নি। তাহলে ভারতবর্ষের নাম্বার 1 চিটিংবাজি করেছে নরেন্দ্র মোদী, চিটিংবাজি করেছে বিজেপি নেতৃত্বরা, আর তার সঙ্গে সাথ দিয়েছে কে, আরেকজন আরএসএসের দালাল মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি আরএসএস স্বয়ংসেবকের সঙ্গে যুক্ত হওয়ার পর আজ আরএসএসের 113টা অফিস ছিল আগে বামপন্থী এবং স্বাধীনতার পর 2010 পর্যন্ত। কিন্তু 2011-য় মমতাময়ী সরকার বাংলায় ক্ষমতা আসার পর সেই 113টা আরএসএস অফিসের জায়গায় বর্তমান 5853টা আরএসএসের অফিস খুললো মমতা ব্যানার্জি। তাহলে তুমি জবাব দাও, তুমি কার দালাল? তুমি তো আরএসএস বিজেপির দালাল। সেই সত্যটা তারা বলতে পারছে না। তাই আজকের যে বাবুল সুপ্রিয়ার নেতৃত্বে প্রকাশ্য দিনের বেলা সকাল 10টায় ইমাম রশিদের ছেলেকে তরোয়াল দিয়ে খুন করা হলো, যে বিজেপির নেতৃত্বে আনিস খানকে খুন করা হলো, যার নেতৃত্বে আবু সিদ্দিককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারলেন সন্দীপ, তার বিরুদ্ধে মমতাময় সরকার কোনো ব্যবস্থা নিতে পারলেন না। আরেকটি কথা, এখানে পরিযায়ী শ্রমিক যাদের বলছে, আমি এই পরিযায়ী ভাষাটা উচ্চারণ করতে চাই না, যারা বলছে তাদের কাছে বিনীত আবেদন রাখতে চাই। বিহারের বহু মানুষ শিয়ালদা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রেলের চাকরি করে, তাহলে আমরা কি বলি যে পরিযায়ী বিহারি মানুষ এখানে থাকবে? যারা আমাদের পশ্চিমবঙ্গের এসডিও, এসডিপিও এবং এসপি হয়ে আছে, ডিএম হয়ে আছে বিহার এবং উত্তরপ্রদেশের মানুষ, বিহারি মানুষ, তাহলে আমরা কি তাদের বলি যে পরিযায়ী এসপি, পরিযায়ী এসডিপিও, পরিযায়ী এসডিও, পরিযায়ী ডিএম
সিস্টেম বলি না, তাহলে এই ভাষা উচ্চারণ করে গরিব মানুষের সম্মানহানি করছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার। আমি বলতে চাই 5,000 টাকা ভিক্ষা দিয়ে কারোর জীবন চলে না। বহু রকম প্রজেক্ট আছে, যে প্রজেক্টের মধ্যে দিয়ে বাড়ি বসে বহু শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্পর কাজ করে 20 থেকে 50,000 টাকা মাসে রোজগার করতে পারে, তাহলে সুখ শান্তি জীবনযাপন, পড়াশোনা, কর্মস্থানের জায়গা হতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেইগুলো না করে দান সাদগার মতো দিয়ে দেখাতে চাইছে দেখো আমরা কত ভালো। ফলে এই ভালোর জায়গা থেকে কালো হয়ে যাবে, বাংলাকে বাঁচানো যাবে না। তাই আপনাদের মাধ্যমে বাংলার অগণিত পর্ব সমস্ত জাতি ধর্ম বর্ণ সব মানুষের কাছে একটাই, এই যে প্রোটেকশন ফোরাম, এই যে সংবিধান বাঁচাও সচেতন মঞ্চ, এই মঞ্চের আহ্বানের প্রত্যেকের কাছে আবেদন রাখি, যদি আমরা মনে করি মানুষের জন্য সরকার দরকার। এখানে অনেকে বলেছেন যে এইটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, কিন্তু আমি হোসেন গাজী আপনাদের বলছি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি যদি ভোট দিই, আমার ভোট দেওয়ার যেমন অধিকার আছে, ভোট নেওয়ার অধিকার তেমন আমার আছে। আমি ভোট দিতে পারবো, তাহলে ভোটে দাঁড়াতে পারবো না কেন? কারণ